নাম্বার 12। তো 12 প্রশ্নটা আমরা লিখতেছি না, যেহেতু প্রশ্নগুলো বড়। তোমরা বইটা সাথে নিবা, আর সাথে নেওয়ার পর আমি যে বুঝাচ্ছি তোমরা এগুলো একটু খেয়াল করবো। কইছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত টাকা ছিল? তিশা মারমা নামে এক ভদ্রমহিলা ব্যাংকে কিছু টাকা রাখলো। এখন উনি রাখছিল 8% হারে, কিন্তু ব্যাংক তাকে এখন 10% হারে দিল। এখন 4 বছরে উনি এইভাবে বাড়ার পরে 4 বছরে 180 টাকা বাড়ছে ওনার আয়টা। তাহলে তার মূলধন কত টাকা ছিল? তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে। সময় আছে 4 বছর। এই 128 টাকাটা কি তার লাভ হয়েছে, তাহলে আয় হচ্ছে 128 টাকা। আর মুনাফার হার দেওয়া আছে, তাহলে আমরা পিটা বের করব। তাহলে সমাধান কি দেখো দেওয়া আছে, মুনাফা আয় সমান 128 টাকা। সময় এন হচ্ছে কত বছর? 4 বছর। মুনাফার হার বৃদ্ধি পায়। আর সমান কত? 10 বিয়োগ 8%, তার মানে হলো 2%। 2/100 টাকা। তাহলে আমরা আসলটা বের করতে হবে। সুতরাং আসল পি সমান কত? এই প্রশ্নের মধ্যে এই জিনিসগুলো দেওয়া আছে যে মুনাফা আয় সমান 128 টাকা, সময় আয় সমান 4 বছর, মুনাফার হার বৃদ্ধি পায়, আর সমান 10 মানে 8%, 2%, 2/100 টাকা। তাহলে আসল কত টাকা? আমরা আসলে একটা সূত্র জানি, যে আমরা জানি পি সমান আই বাই এন আর। তাহলে আই হচ্ছে 128, এন হচ্ছে 4, আর আর হচ্ছে 2/100 টাকা। কাটাকাটি করলে হবে 25। তাহলে এখানে কি থাকলো? পি সমান 128/2 কত? 25। আবার ওইগুলো ডাবল ভগ্নাংশ হলো। আমরা যদি এটাকে নর্মাল বানাতে যাই, তাহলে 128, 25 চলে যাবে উপরে, আর 2 করবে নিচে টাকা। তাহলে 128কে যদি আমরা 2 ভাগ দিই, কত হয়? 128 ভাগ 2, 64। এখন বা পি সমান 64 গুণন 25, সুতরাং পি সমান 1600 টাকা। তাহলে পি সমান আমরা কত পাইলাম? 1600 টাকা। 1600 টাকা রাখার কারণে এই 4 বছরে 128 টাকা উনি মুনাফা বেশি পাইছে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক। আমার অঙ্কতে কি দেওয়া আছে যদি আমরা প্রশ্নটা একটু আলোচনা করি। দেখো যেহেতু প্রশ্নটা বড়, আমরা প্রশ্নটা এখানে আর তুলতেছি না, আমরা এর থেকে একটু আলোচনা করার পর সমাধানে যাব। বলছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। আমরা যদি এখন সমাধানে যাই, অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো। তাহলে দেখো যে এখানে বলা আছে যে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে এত টাকা, আর 5 বছর মুনাফা আসলে, আমরা 5 বছরটার জন্য আগে লিখি যে আসল প্লাস 5 বছরের মুনাফা কত টাকা? 1830 টাকা। 1830 টাকা। আবার বলছে আসল প্লাস
3 বছরের মুনাফা কত? 1578 টাকা। 1578 টাকা। আমরা যদি বিয়োগ করি, এখানে আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করে নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে, এটা তোমরা জানো। আমরা এখন থেকে বিয়োগ করে দিলাম, তাহলে আসলে আসলে কাটা 5 থেকে যদি 3 বছরের মুনাফাটা চলে যায়, তাহলে কত বছরের মুনাফা থাকে? সুতরাং 2 বছরের মুনাফা থাকে না? 2 বছরের মুনাফা। 1830 থেকে যদি আমরা 1578 বিয়োগ দেই, 1830 বিয়োগ 1578 কত হয়? 252 টাকা। 252 টাকা। সৃজনশীলে এই যদি সৃজনশীল হয়, এর থেকে একটা প্রশ্ন আছে যে এই দুইটা বাদ দেওয়া দিলেও 1 বছর মুনাফা কত টাকা হবে? তখন এই 2 দিয়ে এটাকে বাদ দিয়ে দিলেই 1 বছর মুনাফাটা আমরা পেয়ে যাব। সুতরাং 1 বছরের মুনাফা কত হবে? 252/2 টাকা। এরপর আমরা যে কোনো একটা বছরকে নির্দিষ্ট ধরে অঙ্কটা আমরা করবো। আমরা ইচ্ছে হলে 3 বছর ধরে করতে পারি, আবার ইচ্ছে হলে 5 বছর ধরেও করতে পারি। তো আমরা যদি 5 বছর ধরেই করি, সুতরাং 5 বছরের মুনাফা কত হবে? 252 গুণ হইল 5 টাকা। তাহলে 252কে যদি আমরা 2 দিয়ে বাদ দিই, পাগল 2 126 টাকা। এই 126 হচ্ছে 1 বছরের মুনাফা। অনেক সময় তোমাদের পরীক্ষা সে 1 বছরের মুনাফাটা করতো, তাহলে এই 5টা দিতে হবে না, জাস্ট 252কে 2 দিয়ে বাদ দিলেই হবে 126 টাকা। অর্থাৎ এই মানটার দুইটা যে মান আছে, আসল প্লাস 5 বছর মুনাফা, আসল প্লাস 3 বছর মুনাফা, এখানে এইটার 1 বছর মুনাফা আসে 226 টাকা, সরি 126 টাকা। 126কে যদি আমরা 5 দিয়ে গুণ দিই, 126 গুণ হলো 5, তাহলে 630 টাকা। এই 5 বছরের মুনাফা হচ্ছে 630 টাকা। এখন আমাদের কি বের করতে হবে? আসলটা বের করতে হবে। তুমি দেখো, আসল প্লাস 5 বছর মুনাফা হইল 1830 টাকা। অর্থাৎ এই 5 বছরের মুনাফা এই 630 টাকার সাথে আসলটা মিলে হচ্ছে কত টাকা? 1830। তাহলে আমরা এদিকে আসলটা অবশ্যই বের করতে পারবো। সুতরাং আসল পি হইল গিয়া এই যে 1830 বিয়োগ 630 টাকা, বিয়োগ করে দিবা। তাহলে দেখো 1830 থেকে 0 0 মিলে গেলে 0, 3 3 মিলে গেলে 0, 2 1, 1200 টাকা। এটা হলো আমাদের একটা উত্তর। এরা বলছে আমাদের কি বের করতে? আসল ও মুনাফার হার বের করতে বলছে আমাদের। তাহলে আমরা একটা পেয়ে গেছি। এখন মুনাফার হার এখানে কি কি আছে দেখো, পি আছে, আই আছে, এন হইছে কত? 5 বছর। এন হইল 5 বছর। সময় এন হইছে 5 বছর। মুনাফা আই হইল 5 বছর মুনাফা হচ্ছে কত টাকা? 630 টাকা। আর সমান সমান হোয়াট? আমরা যদি দেখো এর থেকে আর এর মানটা বের করতে যাই, যে আমরা জানি আর সমান সমান আই বাই পি এন ইন্টু 100%। এখন আমরা আর মানটা বের করব। আই হচ্ছে কত? 630 গুণন 100, আর পি হচ্ছে 1200 টাকা, গুণন এন হচ্ছে 5 বছর। দেখো এন এর এই 2 শূন্য, এই 2 শূন্য 2 শূন্য কাটা। যদি আমরা এই 630কে 5 দিয়ে বাদ দেই, তাহলে হবে কত? 126। 126। এই 126কে যদি আমরা আবার এই 12 দিয়ে বাদ দেই, তাহলে হবে 10.5। সুতরাং আর হইল গিয়া 10.50%। এটা হলো আরেকটা উত্তর। তাহলে নির্ণয় আসল হচ্ছে কত টাকা? 1200 টাকা, আর মুনাফার হার হচ্ছে 10.50%। অর্থাৎ এই 1200 টাকা পুঁজিতে আর 10.5%, 10.50 মানে কি 10.5% যদি রাখা হয়, তাহলে এটা 5 বছর রাখলে মুনাফা আসলে হবে 1830 টাকা, আর 3 বছরের জন্য
রেখে দিলে হবে 1578 টাকা।